সারা দেশে ভয়ঙ্কর বন্যা। এই ভয়ঙ্কর বন্যায় শাকিব খান কোনো উপকার করতেছেন না বা তাদেরকে কোনো সাহায্য করতেছেন না। এটা নিয়ে কিন্তু বর্তমানে অনেক নিউজ হইতেছেন এবং সারা দেশে কিন্তু অনেক আলোচনা হইতেছেন সোশ্যাল মিডিয়াতে। তো আজকে বেসিক্যালি এটা নিয়ে কথা বলবো, কারণ ইতিমধ্যেই যারা জানেন না যে আজকে বেসিক্যালি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা। তো বেসিক্যালি যারা ভাবতেছেন যে শাকিব খান বন্যা, যারা বিপদে আছে সারা দেশে এই কঠোর অবস্থাতে, যারা বিপদে আছে তাদেরকে শাকিব খান সাহায্য করতেছেন না, তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা। তো ভিডিওটা না টানায় দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে বেসিক্যালি বন্যা, যে বন্যা সারা বাংলাদেশে, বন্যা নিয়ে কথা বলবো। তো প্রথমে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার, সুপারস্টার, তিনি ইতিমধ্যেই অনেক নিউজ পত্রিকা এবং অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাচ্ছি, তারা কিন্তু ইতিমধ্যেই বলতেছেন যে বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান, তিনি বন্যায় যে অসংখ্য মানুষ বিপদগ্রস্ত আছেন তাদের তাদেরকে কোনো সাহায্য করেন নাই। বাট বেসিক্যালি এই বিষয়টা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হইতেছে এবং শাকিব খানকে কিন্তু নানা ইউটিউবার নানাভাবেই বলতেছেন। তো বেসিক্যালি এই বিষয়টা নিয়ে আমার মনে হয়েছে যে আমার কথা বলতেই হবে, তার জন্য কিন্তু এই ভিডিওটা করা। বেসিক্যালি আগামী 2 দিন ধরে কিন্তু আমি কোনো বড় ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে পারিনি। তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে ভালো মানের ভিডিও আপনাদের মাঝে সবসময় দিতে পারি, এটার জন্য। তো বেসিক্যালি প্রথমে বলে রাখি যে শাকিব খানের, যারা বলতেছে ইতিমধ্যে যে শাকিব খান বন্যায় যারা বিপদে আছেন, বিপদগ্রস্ত মানুষ, তাদেরকে সাহায্য করতেছেন না, তাদের পাশে দাঁড়াচ্ছেন না। ইতিমধ্যেই বাংলাদেশের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যারা সাধারণ সেলিব্রিটি, তারাও কিন্তু বন্যায় যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইছেন, তাদেরকে কিন্তু অনেক কিছুই দিতেছেন, খাবার থেকে শুরু করে তাদেরকে সাহায্য করতেছেন, অনেক কিছু দিতেছেন। এবং অনেক বড় বড় ফাউন্ডেশন আছেন, তারাও কিন্তু অনেক বেশি সাহায্য করতেছেন। ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান কোনো সাহায্য করতেছেন না। তো এভরিওয়ান, এটা বলে যারা শাকিব খানকে নিয়ে সমালোচনা করতেছেন, যারা এটা নিয়ে আসলে একটা মিথ্যাচার ছড়াচ্ছেন, তো বেসিক্যালি আপনি তো জানেন না, সত্য কথা এটাই। দেখেন, বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে যারা দাঁড়াচ্ছেন, যারা ভিডিও করে ছাড়তেছেন, তাদের কথা আমরা জানি, কিন্তু যারা ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার বাইরে কত লোক আছেন, অনেক লোক কিন্তু আছেন যারা বন্যায় এই অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইছেন, কিন্তু তারা কিন্তু ভিডিও করতে পারে নাই বলে তাদের নাম বা তাদের পরিচয় বা আমরা জানতে পারি নাই। বেসিক্যালি তাদের এই যে তারা যে দানটা করেছেন বন্যা মানুষদেরকে, যে তারা উপকার করেছেন বিপদগ্রস্ত মানুষদেরকে, সেটা কি তাদের কি সেটা কি আসলে সেই উপকারের প্রতিদান কি সে পাবে না? অবশ্যই সেটা আরো বড় হাতের পাবে। সেটাও হয়তো বা দুনিয়াতে পাইছে না সে, কিন্তু আখিরাতে সেটা কিন্তু বড় আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। তো বেসিক্যালি যারা ভাবতেছেন যে শাকিব খান বন্যায় এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতেছেন না, তাদের জন্য আমি বলতে চাই যে শাকিব খান কিন্তু শুধুমাত্র এখন না, বেসিক্যালি বরাবরের মতো কিন্তু দান করে থাকেন, যেটা কিন্তু আমরা কেউ কিন্তু জানি না। বাংলাদেশের একটা পক্ষেও কিন্তু জানে না যে শাকিব খান দান করেছেন, কিন্তু এই দানটা কিন্তু আমার খুবই পছন্দ। যে আমি একজনকে দান করব, সেটা দান করে ভিডিও করা, এটা আসলে আমার একদমই পছন্দ না। নীরবে দান করা কিন্তু আসলে আল্লাহ খুশি হন। তো আসল উদ্দেশ্যটা যদি আপনার থাকে যে বিপদগ্রস্ত মানুষের আমি দান করতেছি, তো আপনার যাতে এই উদ্দেশ্যটা নিয়ে আপনি দান করেন, যদি আপনি মানুষকে লোভ দেখানোর জন্য দান করেন, এই দানটা আসলে কখনোই আল্লাহর দরবারে কার্যকর হবে না। কারণ মানুষকে উপকার করা সেটা হচ্ছে সবের, আপনি মানুষকে উপকার করলে এটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদগ্রস্ত মানুষকে যদি আপনি উপকার করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার যে আমলনামা আছে সেখানে কিন্তু লিখবেন। তো সেই সবটা কিন্তু আপনি পাবেন। বেসিক্যালি মানুষকে দেখানোর জন্য, লোভ দেখানোর জন্য যারা দান করে, তাদের আসলে দানটা না করা উচিত। আসলে দানটা করবেন মন মন ভালো করে, কুলাসা মনে দান করেন আপনারা। তো বেসিক্যালি ইতিমধ্যে শাকিব খান কিন্তু 10,000 মানুষকে খাবারের ব্যবস্থা করেছে। ওষুধ থেকে শুরু করে সব কিছু কিন্তু শাকিব খান দিয়েছে। শাকিব খানের যে কোম্পানি আছে রিমা খালনান থেকে কিন্তু শাকিব খান 10,000 মানুষের খাবারের বিতরণ করেছেন। সেটা আসলে কেউ কিন্তু একটা পক্ষী পর্যন্ত এটা কিন্তু জানে নাই
যে কারণে হয়তোবা তারা দান করেছে ভিডিও করে আমাদের মাঝে অনলাইনে আপলোড করে নাই, সেই কারণে হয়তোবা আমরা জানি না, কিন্তু এটা আসলে বাস্তব কথা। তো একজন যারা এখন পর্যন্ত শাকিব খানকে নিয়ে সমালোচনা করতেছেন, শাকিব খান 2022 সালে বন্যার সময় শাকিব খান আমেরিকায় ছিল, তখনও শাকিব খান বাংলাদেশে এত বড় বন্যার সময় দর্শকদেরকে কোনো মানে সাহায্য করে নাই, বিপদগ্রস্ত মানুষদেরকে। এটা বলেও কিন্তু কিছু বড় মানের চ্যানেল ইতিমধ্যে অপমানজনক কথা বলতেছেন। তো আমি তাদেরকে উদ্দেশ্য বলতে চাই যে আপনার আগে দান করেন, তারপর অন্যকে নিয়ে কথা বললেন। তো আপনার আগে বেসিক্যালি দান করেন। তো এভরিওয়ান, এখন পর্যন্ত যারা বলতেছেন যে বা ভিডিও বানাইতেছেন শাকিব খানকে অপমান করতেছেন, যে শাকিব খানের কোনো বন্যায় যারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান নাই, তো তাদের জন্যই ছিল আজকের আমার ভিডিওটা। আশা করি বুঝতে পারছেন। বেসিক্যালি যাদের মনে অনুভূতি, আপনাদের মনে অনুভূতি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।